বার করো, বার করো, বার করো। আস্তে 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 তুলো। নমস্কার, সকলকে স্বাগত জানাই চারা টিকলি পরিবারে। এখন বাজছে প্রায় 3:30 মতো। এখনকার এখন থেকে আমি ভিডিওটি শুরু করলাম। আজকে কোনো কাজকর্ম করিনি, ভালো লাগছিল না। কালকে সারা রাত জেগেছিলাম। জেগে থাকার কারণটা একটা অদ্ভুত কারণ, বললে হয়তো বিশ্বাস করবেন না বা রাখবেন মানে রাগ করবেন, মানে ভাববেন যে অবান্তর কথাবার্তা বলছি। মানে কি বলুন তো, যারা আমাদের মতো পরমুখাপেক্ষী, মানে বাইরের মানুষকে ঘরে রাখতে বাধ্য, তাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। পরের ওপর নির্ভরশীল যাদের যে জীবন, তাদেরকে অনেক রকম সমস্যায় পড়তে হয়। আমিও গত 6-7 বছর থেকে একই সমস্যার মধ্যেই রয়েছি। ভাবছি যে এবার হয়তো সেই সমস্যার সমাধান হবে, কিন্তু সেই সমস্যার সমাধান হওয়ার নয়, যতক্ষণ পর্যন্ত না পরমুখাপেক্ষিতা কমবে, মানে লোকের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হতে পারবো। আর সেটা আরও 2 বছর আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার বাড়িতে আমার মেয়েদেরকে দেখাশোনা করার মতো, যদিও বা আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড প্রচুর সহযোগিতা করেন আমাকে। ওনারা না থাকলে আমি 2 বাচ্চাকে মানুষ করতে পারতাম না, অসম্ভব ব্যাপার। মানে অন্যান্য ব্যাটা ছেলেদের তুলনায় আমার বাড়ির ব্যাটা ছেলেরা অনেক ভালো, সব রকমভাবেই ভালো। কিন্তু তবুও ওদের তো একটা কাজ আছে, ওদেরকে তো নির্দিষ্ট সময়ে কাজে বেরোতে হয়, নির্দিষ্ট কাজ করতে হয়। আমার শ্বশুরমশাই পেশায় ডাক্তার, তাই নির্দিষ্ট টাইমে বাবাকে বেরোতেই হয়। আমার বর প্রাইভেট কোম্পানিতে কাজ করলেও বাড়িতে ফোন অ্যাটেন্ড করতে হয়। বাড়িতে থাকলেও যে দেখে মনে হবে বাড়িতে আছে, কিন্তু না, সে বাড়িতে নয়। বাড়িতে থেকেও সে বাড়িতে নেই, সবসময় ফোনে ব্যস্ত। সিএসপিদের ফোন আসতে থাকে, কথা বলতে থাকে, কাস্টমারের ফোন আসতে থাকে, কথা বলতে থাকে। তো আমার এই পরমুখাপেক্ষিতা আরও অন্ততপক্ষে 2 বছর না গেলে আমি ছাড়াতে পারবো না, আমার শেষ হবে না। আমাকে লোকের উপর নির্ভরশীল হয়ে থাকতেই হবে, আর এই সমস্যাগুলোর সম্মুখীন আমাকে হতেই হবে। তো যে সমস্যাটা কালকে রাত্রে হয়েছিল, কি বলবো, হাসিও পাচ্ছে, কিন্তু যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি, সমস্ত কিছু বলতে বাধ্য। বলতে ভয় লাগছে, যদি শুনে নেয় তো গন্ডগোল হয়ে যাবে। কালকে যখন মেয়েদের ঘুম পাড়াতে যাই, আমার মেয়েদের তো এখনও ডাইপার লাগে, মানে ইচ্ছে করে পরিয়ে রাখি, তা না হলে রাতেরবেলা যদি না ঘুমোই, ঘুমটা কমপ্লিট না হয়, আমার কথাও আটকে যাচ্ছে, মানে আমার ঘুম কমপ্লিট হয়নি, আমার নিজেরও শরীরটাও ভালো লাগছে না, আর আমি খুব চাপে আছি যে এইভাবে করলে কিভাবে সম্ভব। তাই আমার মানে মাঝে মধ্যে কথাবার্তাও ভুলভাল বেরোচ্ছে, বুঝতে পারছি। তো যাই হোক, মানে বলতে আমার মানে হেজিটেশন হচ্ছে। রাত্রেবেলা যখন ওদেরকে বিছানাতে দিচ্ছি, তখন আমি ব্যাগ থেকে ডাইপারের ব্যাগ থেকে 2 বোনকে 2টো ডাইপার পরানোর পর প্রায় 5-6টা মতো আরও ছিল। এবার রাত্রেবেলা আরেকবার ওদেরকে চেঞ্জ করতে হয় ডাইপার, মানে একবারে হয় না, আরও চেঞ্জ করতে হয়। তো 1:30টার সময় যখন আমি চেঞ্জ করতে গেছি, তখন দেখি ব্যাগে মোটে একটা পড়ে রয়েছে। আমি যখন রাত্রেবেলা 10:30টার সময় পড়াই, তখন প্রায় 5-6টা মতো রেখেছিলাম, তারপরে দেখছি মোটে একটা। এবার তো মহা চিন্তায় পড়ে গেলাম। রাত্রি 1টার সময় ডাইপার ভারী হয়ে গেছে, চেঞ্জ করতেই হবে, কারণ বাচ্চাগুলো তখন বড় হয়েছে। কীভাবে বাকি রাতটা আমি কাটাবো? তখন পাহারা দিয়ে বসে থাকতে হলো, কারণ ওই যদি পেচ্ছাপ করে দেয় বিছানায়, ওই ভেজা বিছানাতে শুয়ে থাকবে, অসুস্থ হবে। কিছুদিন আগেই এত বড়টা অসুখ থেকে 2 বোন উঠলো, আবার যদি ঠান্ডা লেগে অসুখটা রিভাইভ করে, অসম্ভব ব্যাপার। পাহারা দিয়ে গোটা রাত বসে থাকলাম, কিন্তু এইভাবে তো আর পাহারা দিয়ে বসে থাকা যায় না। কতক্ষণ বসে থাকবো বলুন এইভাবে পাহারা দিয়ে? তখন খুঁজতে লাগলাম যে দেখি যদি
কোথাও পাই, বাড়িতে একটা দুটো কোথাও যদি থেকে যায়, তখন করতে করতে আমি খুঁজতে খুঁজতে আরও একটা পেলাম। তখন বাজছে প্রায় 3:30। ওই 3:30টার সময় তখন দুই বোনকে দুটো ডাইপার চেঞ্জ করলাম। চেঞ্জ করে তখন আমি আমার যা সাই বাবাকে যা ভোরে পুজো করি, পুজো টুজো করে 4:30 5টার দিকে ঘুমোতে গেলাম। কিন্তু ততক্ষণে তো ওদের উঠার সময় হয়ে গেছে, ওরা খুচুর খাচুর শুরু করে দিয়েছে। আমার আর ঘুমটা হলো না। এই একটা চাপে, জানেন তো, যারা লোকের উপর নির্ভরশীল হয়ে জীবন কাটান আমাদের মতো, তাদের খুব সমস্যা। সব সময় একটা সব সময় সুরক্ষার অভাব। আমি পরিষ্কারভাবে বলতে পারছি না, ব্যাপারটা বলতে মুখে বাঁধছে। কারণ এটা গ্রহণযোগ্যতারও বিষয়। অনেকেই বলতে পারেন যে যারা এরকমভাবে একে তো মানুষের উপর নির্ভরশীল হবেন, তার উপরে আবার দোষারোপও করবেন। কিন্তু বিশ্বাস করুন, একটা দুটো কাণ্ড হলে আমি অ্যাভয়েড করতাম। আর আমি অত মানুষের পিছনে লাগতে ভালোবাসি না, দাঁড়িয়ে থেকে কাজ করতে ভালোবাসি না। আমি যেরকম নিজে স্বাধীনভাবে থাকতে ভালোবাসি, অন্যজনকেও স্বাধীনতাতেই রাখতে ভালোবাসি। আমার বাড়িতে 3 জন কাজ করে, আমি কারোর পিছনে দাঁড়িয়ে থাকি না। কিন্তু যে 24 ঘন্টা থাকে যে মেয়েটি পিয়া, সত্যি বুঝতে পারছি না। এমনিতে তো বুদ্ধিশুদ্ধি একটু কম, প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টিও হয়েছে একটু, দেখতে পাচ্ছেন, বৃষ্টিও হয়েছে একটু। যাই হোক, তো আমি বুঝতে পারছি না কি করব। এইভাবে কতদিন, অন্ততপক্ষে 2 বছর এইভাবে চালানোটা সম্ভব হবে কি না। তার উপরেও একটা মন খারাপ আমার, রান্নার মাসিটা এখনও পর্যন্ত আসছে না। রান্নার মাসি না আসার ফলে আমার সেকেন্ড চ্যানেলের কাজগুলো করতে পারছি না। সেকেন্ড চ্যানেলের কাজগুলো না করতে পারার ফলে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ওই চ্যানেলগুলোকে আমি খুব ভালোবাসি। ওই চ্যানেল দুটোকে আমি খুবই ভালোবাসি। কারণ ওই চ্যানেলে কাজ করার ফলে অন্ততপক্ষে গল্প বই তো পড়া হয়, বইয়ের সংস্পর্শে তো থাকা যায়। তো সেটা আমার হচ্ছে না, ওই জন্য আরও মনটা খারাপ লাগছে। যাই হোক, আজকের ব্লগ তো আমি কিছু করিনি, আপনাদের সাথে একটু গল্পই করলাম। এই হচ্ছে বর্তমান অবস্থা। দেখি কালকে পারলে, যদি কোনো রাত্রেবেলা সমস্যা না হয়, তাহলে অবশ্যই সকাল সকাল উঠবো। রাত্রে ঘুম হলে তো অবশ্যই সকালে উঠবো, ঘুম হলে তো আর বিছানায় পড়ে থাকা যায় না। জানি না, গড নোজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়েই আজকের বকবকানি এখানেই আমি শেষ করলাম।